একটি সম্পর্কের ভাঙন, আর তারপরে নেমে এলো গভীর শোকের ছায়া। আগরতলা আমতলী থানার অন্তর্গত মধুবন রানীখামার এলাকায় 21 বছরের এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সুব্রত নম। তার মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার পরিবারকে দায়ী করছেন সুব্রতর পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা যায়, মধুবন রানীখামার 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুব্রত নমর সঙ্গে প্রায় 3 থেকে 3.5 বছর ধরে লঙ্কামুড়া এলাকার সায়ন্তিকা সরকার নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, সম্পর্কের সময় দুই পরিবারের মধ্যেও বিয়ের বিষয়ে কথা হয়েছিল এবং সায়ন্তিকার পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাসও দেওয়া হয়। সুব্রতর পরিবারের দাবি, গত কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর আচমকায় সায়ন্তিকা ও তার পরিবারের সদস্যরা এই সম্পর্ক থেকে সরে দাঁড়ান এবং বিয়ে দিতে অস্বীকার করেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুব্রত। গত 16 তারিখ নিজ ঘর থেকে সুব্রতর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে আরো অভিযোগ, সম্পর্ক চলাকালীন সময়ে সুব্রতর কাছ থেকে কয়েক লক্ষ টাকা এবং বিভিন্ন সামগ্রী নেওয়া হয়েছে। মৃত যুবকের মা, বাবা ও বোন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। অন্যদিকে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হ্যালো, যাওয়াই করছি কি না না করছি এটা তাই অস্বীকার যাইতেছে থাক, তবু আমি মরল এবারে তাইরে কোনো অসুবিধা হতো না, বা তাইর কাছে থেকে হাত না তুলে আমি শান্তি পাইতাম না, আমার তো শান্তি পাইতো না। এই ভিডিওটা করে তাছি মাত্র প্রমাণ যে তাইরে থেকে কষ্ট না দিয়ে, এইটুকু আর কিচ্ছু না। সব ভালো থাকো সবাই। যদি কোনো অনুষ্ঠান লাগতো, আমার বাইরে ফোন করে কইতো যে বাড়িতে অনুষ্ঠান লাগছে, একটু টাকা পয়সার খরচ আছে, একটু দিলে হেল্প হইতো, আমি পরে তোমার দিন। এই কথা কয়ে তো প্রচুর টাকা নিছে। এমনকি কিছুদিন আগে মায়ের বার্থডে গেছে, প্রায় না হলো 10,000 টাকার মতন খরচ করছে বাইরে। এরপরে এর অনেক আগে আবার তার বদির ম্যারেজ ডে গেছে। তো ম্যারেজের ভিতরে আবার মানে মায়ের আবদার করছে যে আমার বদির ইয়েতে মিষ্টি মিষ্টি তুমি দিও। তো হ্যাঁ নিয়ে দিল। এবং এমনকি বাড়ির ভিতরে যে ভাই আছে, বড় ভাই, আমার ভাইয়ের থেকে মোবাইলও কিনে নিছে, এমনকি মায়েরও মোবাইল দিছে, এমনকি মায়ের বোনেরও মোবাইল দিছে।